কলকাতার মধ্যেই লুকিয়ে রয়েছে এক টুকরো জাপান, যেখানে চাইলে আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারি। এই জায়গায় পৌঁছালে এখানকার স্নান্ত স্নিগ্ধ পরিবেশ তোমাদের মন একদম ভরিয়ে দেবে। এখানে গেলেই তোমরা দেখতে পাবে জাপানের চেরি ব্লসম গাছ থেকে শুরু করে ইয়েলো ব্যাম্বু পর্যন্ত। আর তার সাথে জাপানিজ টেম্পল থাকবে না সেটা হতেই পারে না। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কলকাতায় অবস্থিত মিনি জাপানকে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, এবারে ভিডিওটা শুরু করা যাক। গুড আফটারনুন বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে, আর আমার পিছনে রয়েছে কিন্তু ইকো পার্কের যে টিকিট কাউন্টার আছে সেটা। আর তোমাদের সামনে আজকে তুলে ধরবো কিন্তু কলকাতার মধ্যে একখণ্ড জাপানের সৃষ্টি হয়েছে, সেইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো বলে আমি ইকো পার্কে এসেছি। তো চলো আগে টিকিটটা কাটি, ভিতরে এন্ট্রি করি, তারপর তোমাদেরকে সেই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পেলাম ইকো পার্কের কিন্তু নতুন টাইমিং দেখতে পাচ্ছ। এখানে মঙ্গল থেকে রবি পর্যন্ত 11টা থেকে খোলা হচ্ছে 7:30 পর্যন্ত। আর টিকিট প্রাইস রয়েছে কিন্তু পার হেড 30 টাকা করে। তাহলে ওই হচ্ছে টিকিট কাউন্টার। চলো আগে আমরা টিকিটটা কেটে নিই, তারপর ভিতরে আমরা এন্ট্রি করব। দুটো দেবেন বন্ধুরা। টিকিট কাটা কিন্তু আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছ আমরা দুটো টিকিট নিয়েছি, আমাদের পড়েছে 60 টাকা করে, যেহেতু 30 টাকা করে আছে। তো এই হয়েছে, দাদা এখানে বসে রয়েছে, তো দাদাকে দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করব। 1 নম্বর গেট থেকে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করেই দেখতে পাবে এখানে খুব সুন্দরভাবে একটা রাস্তা করা রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে জাপানিজ ফরেস্টের দিকে। তো চলো আমরা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাই। এখানে কিন্তু ইন্ডিকেট করা রয়েছে জাপানিজ উদ্যান, দেখো খুব সুন্দরভাবে। এখানে দেখে কিন্তু তোমরা ওই দিক দিয়ে চলে যাবে, এখান থেকে মাত্র আর 400 মিটার মতো হবে। আর সেই দূরে কিন্তু দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আর এখানে লেকটা দেখো কতটা সুন্দর লাগছে। এই যে লেকের পাশে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব জাপানিজ ফরেস্টের দিকে। হ্যাঁ, প্রথমে জাপানিজ ফরেস্টের দিকে যাব, তারপর তোমাদেরকে টেম্পলটা দেখাবো। আর লেকটা তো তোমাদেরকে বারবার দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখো, একদম অপূর্ব পরিবেশ কিন্তু। আর তোমরা কিন্তু এরকম সাইকেল রাইডও করতে পারবে এখানে, দেখো দুজন করে যাচ্ছে, কতটা ভালো লাগছে। এখানে কিন্তু একটা স্টেশন রয়েছে, দেখো জাপানিজ ফরেস্ট লেখা রয়েছে। হয়তো যে টয় ট্রেনগুলো চলে এই রাস্তা দিয়ে, মানে ইকো পার্কে যে টয় ট্রেনগুলো, সেগুলো হয়তো এখানে দাঁড়ায়। এখানে দাঁড়ালে হয়তো তোমরা এইদিকে যে জাপানিজ টেম্পলটা আছে এর ভিতরে তোমরা যেতে পারবে। তো চলো এবারে আমরা ভিতরে এন্ট্রি করি। আর এখানের যে আর্কিটেকচারগুলো আছে তার মধ্যে কিন্তু জাপানের ছোঁয়া তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে দেখো একটা মুখের মতো করা রয়েছে, কতটা সুন্দর লাগছে। আর পুরো জায়গাটা দেখো কতটা ভালো লাগছে দেখতে। এই হচ্ছে জাপানিজ ফরেস্টের এন্ট্রি গেট, তোমরা দেখতে পাচ্ছ। এখান দিয়ে কিন্তু আমাদেরকে ভিতরে যেতে হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু ওয়েলকাম জাপানিজ ফরেস্ট লেখা আছে, আর এন্ট্রি কিন্তু এখানে ফ্রি। এখানে পুরোপুরি তোমরা ফ্রিতে ভিতরে এন্ট্রি করতে পারবে। তো চলো আমরাও ভিতরে যাই, এবারে দেখি ভিতরে কি কি আছে। এই হচ্ছে, ওয়াও কতটা সুন্দর দেখো ভিতরটা। শুধু ঢুকেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একটা গৌতম বুদ্ধের বড় স্ট্যাচু, অসাধারণ কিন্তু দেখো। যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের, তার পাশ দিয়ে কিন্তু দেখতে পাবে এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে জাপানিজ টেম্পলের দিকে। আর মেনলি এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে কিন্তু জাপানিজ ফরেস্ট বলা হচ্ছে। ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে তোমরা কিন্তু এরকম আর্কিটেকচার দেখতে পাবে, এর ভিতর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর এই সামনে রয়েছে কিন্তু দেখো স্মল বুদ্ধাস, এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এই দিকটাতে দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত ছোট ছোট পুচকে পুচকে সব বুদ্ধ রয়েছে। মেনলি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে হাঁটলে বলা হয়েছে যে এখানে শান্তি তোমরা একটা পাবে। দেখতে পাচ্ছ গোলক ধাঁধার মতো করা রয়েছে, মানে এইগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে এরকম ওয়াক করে করে পুরোটা ঘুরতে হবে। এই হচ্ছে টেম্পল দেখতে পাচ্ছ। আর টেম্পলের যাওয়ার যে রাস্তাটা তোমাদেরকে কি বলবো, এটা মনে হচ্ছে যতটা সম্ভব মাধবীলতার গাছ, আর তার মধ্যে দিয়ে কিন্তু এরকম রাস্তা। এই জায়গাটাতে কিন্তু ফটোশ্যুট অসাধারণ হবে। দেখো আমরা এসে গেছি কিন্তু জিগজ্যাগ ব্রিজের কাছে, এখানে লেখা রয়েছে। আর তার পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ চলে যাচ্ছে জিগজ্যাগ ব্রিজটা। আর এখানে রয়েছে ছোট্ট একটা জলাশয়, তার মধ্যিখান দিয়ে কিন্তু এই যে ব্রিজটা।
শীত এসেই গেছে, আর শীত মানেই বাঙালির ভ্রমণ শুরু হবে। তাই তোমরা যারা কলকাতার কাছাকাছি থাকো বা দূরে থাকো, তোমরা কিন্তু এইখান থেকে, এই যে ইকো পার্কে তোমাদের জাপানিজ টেম্পল দেখাচ্ছি, সেই টেম্পল থেকে কিন্তু তোমরা ঘুরে যেতেই পারো। জায়গাটা দেখেছো কতটা শান্ত আর কতটা মনোরম পরিবেশ। বন্ধুরা, তোমাদেরকে এবারে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে দেখো, ইয়েলো ব্যাম্বু। এই যে বাঁশ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাধারণত ভারতবর্ষে দেখা যায় না। এর যে বিশেষত্ব সেটা তোমাদেরকে এবারে বলি। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হলুদ রঙের, এগুলো কিন্তু রং করা নেই, এগুলো ন্যাচারাল হলুদ। আর এগুলো বেশি দেখতে পাওয়া যায় কিন্তু জাপানে। এই হচ্ছে কিন্তু জাপানিজ টেম্পল, এই হচ্ছে প্রবেশদ্বার, আর আমরা এই রাস্তা দিয়ে কিন্তু এখন ভিতরে এন্ট্রি করব। এই জাপানিজ ফরেস্টে সকালবেলা এলে যেমন একরকম লাগে, আর রাতে যদি আসো সেটা কিন্তু আরেকটু আলাদা রকমের লাগবে। কারণ হচ্ছে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু সব লাইট লাগানো রয়েছে। আর জাপানিজ টেম্পল বলা হয়েছে জাপানের ছোঁয়া থাকবে না, তা কখনো হতেই পারে না। এখানে দেখো এই যে স্ট্যাচুটা দেখছো, কিছুটা মানুষ কিছুটা কি একটা পশুর মতো করা রয়েছে, এখানে কিন্তু পুরোটাই ওরকম রয়েছে। আর এখান থেকে কিন্তু আমাদেরকে এখন ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরটা ঢুকে দেখো, জাস্ট অসাধারণ। তো চলো এবারে তোমাদেরকে ভিতরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো এগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশি জাপান, দার্জিলিং, সিকিমে দেখতে পাবে। এগুলো এরকম করে ঘুরিয়ে দিতে হয়। তো চলো আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে কিন্তু জাপানিজ টেম্পল। জাস্ট আর্কিটেকচারটা দেখো কতটা সুন্দর। এর ভিতরে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ জুতো খুলতে হবে। তো চলো, জুতো আমি এখানে দেখতে পাচ্ছ খুলে নিয়েছি। এবারে তোমাদের ভিতরটা থেকে ঘুরিয়ে আনি। এখানে কিন্তু, ও বাবা, এ তো তালা লাগানো। জাপানিজ টেম্পলে কিন্তু এখন তালা লাগানো। তো চলো এই দিক থেকে দেখা যায় নাকি দেখি। এদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে। জাপানিজ টেম্পলের ভিতরটা ঠিক তোমরা এইরকম দেখতে পাবে। দেখতে পাচ্ছ ওখানে রয়েছে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু। আর এইগুলো কি রয়েছে আমি জানি না, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে বলবে। ভিতরটা কিন্তু বেশ সুন্দর। সত্যি বলতে এই যে টেম্পলটা আছে, টেম্পলটা চারিদিকে এরকম করে ঘোরা যায়। তো এখান দিয়ে যখন ঘুরছি যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমি এখন জাপানের কোনো টেম্পলে রয়েছি। কতটা সুন্দর জায়গাটা। দারুণ, কিন্তু দারুণ। তোমরা যারা ইকো পার্কে আসছো তারা অবশ্যই কিন্তু এই জাপানিজ টেম্পল থেকে বা জাপানিজ ফরেস্ট থেকে ঘুরে যাবে। এখানে কিন্তু প্রবেশ মূল্য নেই, তোমাদেরকে আগেই বলেছি। এত সুন্দর আর্কিটেকচার আর তার সাথে এত সুন্দর জায়গা খুব কমই দেখা যায়। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু কলকাতার মিনি জাপান। দেখতে পাচ্ছ পিছনে রয়েছে কিন্তু জাপানিজ টেম্পল। অপূর্ব দৃশ্য কিন্তু একটা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর আমি চেষ্টা করছি। এগুলো কিন্তু চেরি ব্লসম গাছ। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, এটা স্পেসিফিক শুধু জাপানেই পাওয়া যায়। সেই গাছগুলো কিন্তু দেখো এখানে রয়েছে। ওহ, জাস্ট এইখানে জায়গাটা দেখো বন্ধুরা, অসাধারণ, কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু জাপানিজে কী সব লেখা রয়েছে, তোমরা যারা জাপানিজ পড়তে জানো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে বলবে। আর এখানটা দাঁড়িয়ে ফটোশ্যুট কিন্তু অসাধারণ হবে। ওপাতে চেরি ব্লসম দেখালাম, আর এটা দেখো পুরো হাতের নাগালে। তোমাদের একটু ভালো করে দেখায়, এটা হচ্ছে কিন্তু চেরি ব্লসম। আর তার ঠিক এইখানটাতে কিন্তু রয়েছে এখানে একটা ব্রিজ মতো। এখানটা চলো আমরা যাই।
এখান থেকে কিন্তু পুরো এরিয়াটা তোমরা 360 একটা ভিউ পাবে। বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মুন গেটের সামনে। সেই দূরে কিন্তু দেখতে পাচ্ছ জাপানিজ টেম্পল, আর এই পাশে রয়েছে মুন গেট। তো এটা দিয়ে কিন্তু আমরা এখন এন্ট্রি করছি। আর এই যে ব্যাম্বুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যদি রাতে দেখো এগুলোতে সব কিন্তু লাইট জ্বলে। আর সব থেকে স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে এইখানটাতে যদি আমরা দাঁড়াই, এখানে কিন্তু সাউন্ডটা ইকো হয়। আমি জানি না তোমরা কতটা মাইকে শুনতে পাচ্ছ। এই জায়গাটা দাঁড়ালে কিন্তু তোমরা কথা বললে পুরো তোমাদের যে সাউন্ডটা আছে, যে ভয়েসটা আছে, সেটা কিন্তু ইকো হবে। আর এটা তো তোমাদেরকে বললাম, রাতে এখানে এই যে ব্যাম্বুগুলো আছে এগুলোতে কিন্তু লাইট জ্বলে, তখন কিন্তু এই জায়গাটা অপূর্ব লাগে দেখতে। এইখানে জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। এটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আর এর বিশেষত্ব যেটা হচ্ছে সেটা কিন্তু আওয়াজ হয় কত সুন্দর, দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু তোমরা হাত দিয়ে দিয়ে পুরোটা কিন্তু রাউন্ড করে, রাউন্ড শেপে কিন্তু এখানটা পুরোটা ঘুরতে পারবে। বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও, তোমাদের সামনে কলকাতার মিনি জাপানকে তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে তোমরা জানো যে কী করতে হবে, একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।